আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক গাভু নিয়ে চলে এসেছি। এটা মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির জন্যই হবে সাপ্তাহিক গাভু। তোমরা জানো এটা হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। পুজো আমাদের এসে যাচ্ছে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে হবে পুজোর আগের সপ্তাহটা। তারপরে পুজোর সপ্তাহতেও আসবে। আমি স্কিপ করার ইচ্ছে নেই, দেখি আমি যতটুকু পারবো করবো। তো তার আগে আমি একটা জিনিস তোমাদের ইন্ট্রোডিউস করাতে চাই। তোমাদের যদি তোমাদের নিজেদের ইচ্ছে যদি পূরণ করতে চাও, তাহলে এই যে এসে গেছে চাবিকাঠি। আমি তোমাদের বলেছিলাম যে একটা আমি স্পেল জার, যেটা আমি ইচ্ছে পূরণ একটা ভিডিও বানিয়েছিলাম, ইচ্ছে পূরণের তেল। এই আমি আমার জন্যে এনেছি, আমি অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে লাভ অ্যান্ড মানি স্পেল জার। এটার মধ্যে দেখো ক্রিস্টালস দেওয়া আছে, ক্রিস্টালস আর এসেনশিয়াল অয়েল। এটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে বানানো আছে, ল্যাভেন্ডার অয়েল, জেসমিন অয়েল দিয়ে বানানো থাকে এই জিনিসটা। এটা তোমার ইন্টেনশন দিতে হয়। এটা আমি আগে দিয়ে রেখেছি, তবু আমি এখন তোমাদের সামনে করে দেখাচ্ছি কিভাবে হয়। তোমরা যদি চাও তাহলে এটা আমার কাছ থেকে অর্ডার করতে পারো। এটাতে কিন্তু আমি তো পেয়েছি, আমি 2 দিন ধরে ইউজ করছি, আগে 2 দিন আগে এসছে। আমি কালকে পরশু দিন থেকে ইউজ করছি। আমি চেয়েছিলাম আমার জীবনে যাতে আরও অর্ডারস আসে, ক্রিস্টালসের আরও অর্ডার আসে। আমার দুবাই থেকে রিডিংয়ের অর্ডার আসছে। দুবাই থেকে একজন দাদা আমার কাছ থেকে রিডিং নিয়েছে, হয়তো এখন দেখছে জানি না। দুবাই থেকে অনেকক্ষণ 1 ঘন্টা ধরে কথা হলো, যোগাযোগ হলো। দাদার সঙ্গে আমার কি বলবো, একই কলেজে আমরা পড়াশোনাও করেছি। ইটস অ্যামেজিং। কথাবার্তা বলে বেশ মজা লাগলো। আর কি বলবো, ওনার সঙ্গে কথা বলে বেশ মানে ভালো লাগলো। উনিও আমার সঙ্গে কথা বললেন অনেক, মানে ওনার যা প্রবলেমস ছিল সেগুলো নিয়ে রিডিং হলো। তো যাই হোক, আমার যে ইচ্ছেটা ছিল সেটা তো আস্তে আস্তে পূরণ হচ্ছে, এখনো তো পুরো বাকি। তার মানে এই স্পেল জার কিন্তু কাজ করতে শুরু করেছে, অন্তত আমার জন্য। তোমরা যদি চাও তোমাদের নিজেদের জন্য নাম ঠিকানা দিয়ে, আর এই স্পেল জারের জন্য অর্ডার, এগুলো কিন্তু বেশি বানানো হয় না, খুব অর্ডার কম থাকে। যেরকমভাবে যত তাড়াতাড়ি পারো অর্ডার দাও। স্পেল জার, মানি লাভ স্পেল জার, এইগুলো যদি চাও তো অবশ্যই অর্ডার করতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়। এই যে স্পেল জারটা নিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, হে ঈশ্বর, আমার জীবনে ভালোবাসা, যাকে আমি ভালোবাসি সে যেন আমার কাছে সারা জীবনের জন্য থাকে, আর আমাকেও যেন তেমনভাবেই ভালোবাসে যেমনভাবে আমি ভালোবাসি। আর আমার জীবনে যেন আর্থিক উন্নতি যেন রোজকার অবধারিতভাবে সবসময়ের জন্যে ফ্লো আসতে থাকে। আমার টাকা পয়সা যেন উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে, আর্থিক উন্নতি যেন আমার জীবনে সুন্দরভাবে এগিয়ে আসতে থাকে। ঈশ্বর আমার ইচ্ছে কামনা পূরণ করো। এই যে এই জায়গাটা, এটাকে বলে শুক্র পর্বত। এখানটায় দিয়ে 2 হাতে জাস্ট প্লিজ আমার ইচ্ছে পূরণ করো, আমার আর্থিক উন্নতি আর ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে আনো। সে যেন আমাকে আমারই মতন করে, ও যেরকম ভালোবাসে আমায়, সেরকম ভালোবাসার জন্য আমি ওকে দিতে পারি, ও আমাকে দিতে পারে। এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে পূরণ করতে পারো। ওকে, তো আজকে আমার রিডিং শুরু করছি। যার দরকার আমার কাছে অর্ডার যেন খুব তাড়াতাড়ি চলে আসে, আমরা পুজোর আগে যেন অর্ডার পেয়ে যাই। ওকে, তো যাদের দরকার অবশ্যই অর্ডার করুন। দেখি এবার আমাদের মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে দেখাও। জাস্ট প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কি ঘটতে পারে দেখো। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে দেখো। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য কিরকম যাবে। ওয়াও, সুন্দর গন্ধ, দারুণ গন্ধটা, আমার তো দারুণ লাগছে। এটা সেন্টের মতো, আতরের মতো ইউজ করতে পারো তোমরা, পুরো ঘর গন্ধ হয়ে গেছে। লাভলি। জাস্ট প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে দেখো। মেষ রাশির জন্য বলো। মেষ রাশির
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন মেষ রাশির, শরীর স্বাস্থ্য মেষ রাশির, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। তো মেষ রাশি এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু বেশ একটা কম্পিটিশন আছে। সাধারণ জীবনে তোমাদের কম্পিটিশনের সামনাসামনি হতে হতে পারে। আর আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে অন্য কারোর মনের মতন করে চলতে হবে না, অন্য যারা আছে তাদের মতন করে চলতে হবে না, তুমি তোমার মনের মতন হয়ে চলো, তাহলেই হবে। ওকে, অন্য কারোর কথা শুনে চলবে, ব্যাস কাজ তোমার বিগড়ে যাবে। শরীর স্বাস্থ্যকে ম্যানিফেস্ট করো। শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি আমি, তোমার শরীর স্বাস্থ্যের দিকে তোমার মন দিতে হবে। শরীর স্বাস্থ্যকে তোমার দেখো, মন ভালো রাখার জন্যে ভালো কিছু শুনতে হবে, শরীর ভালো রাখার জন্যে ভালো কিছু খেতে হবে। সেরকমভাবেই সব রকমভাবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করো। ওকে, শুধু ভাবলে হবে না, করতেও হবে, এরকম একটা ব্যাপার। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকলস, বন্ধু বান্ধবের কাছ থেকেও হেল্প পাবে। আর যারা শিক্ষা দিচ্ছে, মানে তোমার হয়তো শিক্ষক যারা, তাদের কাছ থেকেও যা তোমার মনে হয় যেটা যেটা ভালো, সবার কাছ থেকে যেটা ভালো সেটা তোমাকে কিন্তু অ্যাকোয়ার করতে হবে, সেটা তোমাকে নিজের কাছে নিতে হবে। তোমাকে প্রত্যেকের মাঝখান থেকে ভালো জিনিসটা কি সেটা কিন্তু তোমাকে গ্রহণ করে নিতে হবে। ওকে, শিক্ষাক্ষেত্রে এটা এসছে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের খবর তোমার কাছে আসবে। নতুন কাজের খবর, ইমেলস, বার্ডস, পাখি কিন্তু ডাকছে, তার মানে কি ইমেলসে, মানে ইন্টারনেট দিয়ে বা কোনো রকম অনলাইনে তুমি কিন্তু বিজনেসের খবর পেয়ে যাবে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার কর্মক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতির জন্য কিং অফ সোর্স এসে, কিং অফ সোর্স যেটা বলছে এখানে কিন্তু কিছু পেপার ওয়ার্কস তোমাকে করতে হতে পারে। পেপার ওয়ার্কস যেটা বলছে যে তোমার হতে পারে কোনো পলিসির কোনো কাগজ বাকি বা কোনো রকমভাবে কিছু তোমার পেপার ওয়ার্কস বাকি, তো সেই জায়গাটা তোমাকে দিতে হবে। আর যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফে যেটা এসছে, লাভ লাইফে একটু খারাপ হতে পারে। লাভ লাইফে এসছে কুইন অফ ওয়ান্স, এটা কিং অফ ওয়ান্স, 3 অফ সোর্স আর জাস্টিস। হতে পারে তুলা রাশির সঙ্গে যোগাযোগ আছে, বা হতে পারে মেষ এখানে ধরুন তোমার এখানে আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি তোমাদের মাঝে মনোমালিন্য হয়ে থাকে তাহলে কিন্তু এটা বাড়ার সম্ভাবনা আছে। তোমাকে বলছে তোমার একটু রাগ বা জেদটাকে একটু কন্ট্রোল করে যদি তুমি চলো, তাহলে কিন্তু এই পরিস্থিতির থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। তোমার পার্টনারও যদি একটু শান্তভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, ব্যালেন্স ওয়েতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সম্পর্কটা বেঁচে যেতে পারে। না হলে এই সপ্তাহের মধ্যে একটু মনোমালিন্য থাকতে পারে। ওকে, স্পেল যার অর্ডার করে নাও, তাহলে কিন্তু আর এই পরিস্থিতি থাকবে না। তোমার পার্টনার তোমার মনের মতন হয়ে চলবে। ওকে, তো এবার দেখি আমাদের বৃষভ রাশির জন্য। বৃষভ রাশি দেখি এবার তোমার 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি যেতে পারে 2024-এর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 তোমার জীবনে কি যেতে পারে। শরীর স্বাস্থ্য কেরম যাবে, সাধারণ জীবন কেরম যাবে, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ বৃষভ রাশির জন্য কিরকম যেতে পারে। বৃষভ রাশি, আমার কাছে স্পেল জার্স চলে এসছে। তোমরা যদি স্পেল জার্স অর্ডার দিতে চাও, খুব শিগগিরই অর্ডার দেবে। এটা হচ্ছে লাভ আর মানি স্পেল জার, দেখো রোজ কার্স আর পেরিডট সঙ্গে আছে, আর এটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। তোমরা যদি চাও, তোমাদের ইচ্ছে পূরণের চাবিকাঠি কিন্তু তোমাদের হাতে চলে আসতে পারে। অর্ডার দিয়ে দিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
অর্ডার দিয়ে পেমেন্ট করতে হবে, এটা কিন্তু বিনা পয়সায় পাওয়া যায় না, পেমেন্ট করতে হবে, খুব একটা বেশি দাম না, খুব জোর আমি বলে দেবো। আমার এখন মনে নেই, আমাকে দেখতে হবে, তো যাই হোক অর্ডার করে দেব। এবার দেখি বৃষভ রাশি সাধারণ জীবন কেমন যাবে 1 থেকে 7 সেপ্টেম্বর। শরীর স্বাস্থ্য কিরকম যাবে 1 থেকে 7 সেপ্টেম্বর। শিক্ষাক্ষেত্র কেমন যাবে, কর্মক্ষেত্র কেমন যাবে বৃষভ রাশির, আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃষভ রাশির, ওকে, লাভ লাইফ কেমন যাবে বৃষভ রাশির, সাধারণভাবে বৃষভ রাশি তোমাদের যেটা যাচ্ছে, তোমরা কিন্তু বেশ একটু কথাবাচক হয়ে থাকবে। কথাবাচক বলতে তোমার হয়তো বেশ একটু কথা বলে, মানে সবার সঙ্গে একটা ডাইরেক্ট কথা বলা বা একটা কি বলবো, একটা প্র্যাকটিক্যালি কথা বলার একটা ধারণ এই সপ্তাহে থাকবে। ওকে, এই সপ্তাহটা বেশ প্র্যাকটিক্যালি তুমি সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করবে, সাধারণভাবে এটাই দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে। এখানে 10 অফ কাপস এসছে, 10 অফ কাপস, শরীর স্বাস্থ্য তোমার পরিবারেরও সবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ওকে, আর একটা কথা আমার এখানে মনে হচ্ছে, যদি কোনো সন্তান আদি থাকে বা বাচ্চারা থাকে তাহলে তাদেরকে একটু খেয়াল রাখবে। হাওয়াটা মানে কি, এখন ওয়েদার চেঞ্জ আছে তো একটু বাচ্চাদেরকে একটু প্রোটেকশনে রাখার চেষ্টা করবে, শরীরটা যাতে হঠাৎ করে ঠান্ডা গরমের মধ্যে না পড়ে যায়। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ইমোশনাল হয়েও না। শিক্ষাক্ষেত্রে হ্যাঁ, এখানে যেহেতু কিং অফ কাপস এসছে, কিং অফ কাপস এখানে কিছু কোনো একটা কারণে ইমোশনাল হতে পারো। আমি দেখি এখানে কেন ইমোশনাল কেন হবে বৃষভ রাশি শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, কোনো একটা রিস্ক নিতে চাইছো, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা রিস্ক নিতে গিয়ে তোমার কিন্তু একটা ডিসিশন যেটা নিতে হচ্ছে সেটা নিয়ে একটু দুশ্চিন্তা তুমি করছো, সেটা নিয়ে কিন্তু তুমি ভাবছো, আচ্ছা বুঝতে পেরেছি, তুমি ভাবছো যে যেই রিস্কটা তুমি নিচ্ছ সেটা সঠিক হবে কিনা, তুমি মিস করবে কিনা, বা তুমি যেই কারণে তুমি এই সিদ্ধান্তটা নিতে চাইছো সেটা ফুলফিল হবে কিনা, এইসব পেন্টিকলস। আমার মনে হচ্ছে সেই রিস্কটা তুমি নিতে পারো, তাতে কোনো আপত্তি বা পরিস্থিতি কিন্তু ক্ষতিকর হবে না। ওকে, শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে নিজের কাজটা নিজে বুঝে নেওয়ার চেষ্টা করছো, কোনো রকমের কারোর সঙ্গে কোনো জটিলতায় যাওয়ার চেষ্টা করছো না, নিজের কাজটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো এই সপ্তাহটায়। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আর্থিক পরিস্থিতিতে স্লো মুভমেন্ট হলেও আস্তে আস্তে তুমি এগিয়ে যাচ্ছ, আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। ওকে, এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু এখানে হাই প্রিস্টেস আর পেজ অফ পেন্টিকলস। হাই প্রিস্টেস যেটা বলছে যে তোমার কিন্তু আর্থিক না, লাভ লাইফে যেটা আছে, লাভ লাইফে কিন্তু তোমার যে সাইকিক এবিলিটি বা তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটা কিন্তু হতে চলেছে। তোমার সিক্স সেন্স, তুমি যেটা ভাবছো ভেবেচিন্তে কাজ করবে, ভেবেচিন্তে তোমার মাইন্ড কিন্তু এখন যেহেতু বৃহস্পতি তোমাদের রয়েছে, বৃহস্পতি কিন্তু অক্টোবর মাসে একটা রেট্রোগেটে যাচ্ছে, তো সুতরাং তুমি যদি নেগেটিভ ভাবো, এই নেগেটিভটাই কিন্তু হয়ে যেতে পারে। তাই জন্যই বলছে পজিটিভ ভাবো, তাহলে কিন্তু পজিটিভটাই তুমি ম্যানিফেস্ট করে ফেলবে। ওকে, তো এই হচ্ছে বৃষভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ওকে, এবার দেখবো আমাদের মিথুন রাশির জন্য। মিথুন রাশি নতুন একটা জিনিস এসছে আমার কাছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লাভ স্পেল, লাভ মানি স্পেল জার। এটা প্যারিডট আর রোজ কোয়ার্টস সিট্রিন, রোজ কোয়ার্টস দিয়ে বানানো। প্যারিডট হচ্ছে গিয়ে তোমার কথা, যারা আর কি সেলসম্যান, আমার যেরকম কথা বলতে হয়, আমি এটার জন্য এটা দিয়েছি। যারা সেলসম্যানশিপ আছে তারা কিন্তু মানে কনভিন্সিং ব্যাপারটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। তো এই যে প্যারিডট, এই দেখো গ্রিন কালারের, আর্থিক উন্নতি
প্যারিডট থেকে আর্থিক উন্নতি আসে, যারা আর কি সেলসম্যানশিপ যাদের আছে, তারা সেলসের কাজ করে বা কথা বেচে তাদের অর্থ উপার্জন করতে হয়, তাদের জন্য কিন্তু এই প্যারিডটটা খুব প্রয়োজনীয়। আর এখানে যেটা আছে লাভের জন্যে রোজ কোয়ার্টজ, সেই জন্য এটা কিন্তু ল্যাভেন্ডার অয়েলে করা আছে। এটা কিন্তু একটা ইন্টেনশন দিয়ে যদি তুমি এইভাবে শুক্র পর্বতে দিয়ে, আমার এত সুন্দর গন্ধ না, পুরো জায়গাটা গন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের যদি চাই তো অবশ্যই আমাকে কিন্তু অর্ডার করতে পারো, নিজেদের নামে নিজেদের ইচ্ছে পূরণ করে নিতে পারো। এটা ইচ্ছে পূরণ তেল। ওকে, তো লাভ মানি স্পেল জার এটাকে বলছে। তো যাদের দরকার তারা কিন্তু অর্ডার দিতে পারো। মিথুন রাশির জন্য দেখি 1 থেকে 7 সেপ্টেম্বর কি ঘটতে পারে। 1 থেকে 7 সেপ্টেম্বর 2024 মিথুন রাশি সাধারণ জীবন, মিথুন রাশির শরীর স্বাস্থ্য, মিথুন রাশির শিক্ষাক্ষেত্র, মিথুন রাশির কর্মক্ষেত্র, মিথুন রাশির আর্থিক পরিস্থিতি, ওকে, মিথুন রাশির লাভ লাইফ। ওকে, আচ্ছা, ডেথ কার্ডটা কেন এলো? মিথুন রাশি ওভার থিঙ্কিং করছো বেশ। আচ্ছা, মিথুন রাশি এখানে যেটা দেখছি, প্রথমে তোমার বলে রাখি, এখানে সাধারণ জীবনে সাধারণত যেটা এই সপ্তাহটা কিরকম যাবে, এই সপ্তাহটার মধ্যে পেজ অফ কাপস আছে। কোনো রকমভাবে তোমার প্রতি কারোর ভালোবাসা বাড়বে, বা তুমি কারোর প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে, বা কাউকে হয়তো ক্ষমা প্রার্থী থাকলে কেউ হয়তো ক্ষমা করতে চাইছে, বা কারোর কাছে তুমি ক্ষমা চাইছো। ওকে, এরকম কিছু একটা ঘটতে পারে, বা মনের কোনো ইচ্ছেও পূরণ হতে পারে। এখানে পেজ অফ কাপস এসছে। কিন্তু শরীর স্বাস্থ্যটা একটু প্রবলেম করবে। শরীর স্বাস্থ্যতে এখানে কিন্তু 3 অফ সোর্স এসছে। একটু যাদের বয়স্ক যারা আছে তোমাদের বাড়িতে, তাদের হার্টে একটু প্রবলেম হতে পারে, বা মানসিকভাবে একটা কোনো পাস্ট কোনো অতীতের কোনো কষ্ট, সেটা হয়তো তোমাকে একটু চেপে বসতে পারে। একটু অবসাদ থাকতে পারে, যেটা আর কি আমার এখানে বটম অফ দ্য ডেকেও এসছে 10 অফ সোর্স। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে যেটা আছে 7 অফ কাপস, একটু কনফিউশন থাকবে, একটু দোহাসা থাকবে। শিক্ষাক্ষেত্রে তুমি নিজে কিছু কিছু জায়গায় হয়তো বুঝতে পারছো না কোন জায়গাটা কিভাবে করবে, বা শিক্ষাক্ষেত্রে কোনো একটা টপিকে হয়তো কনফিউশন আছে, সেই কনফিউশনটা ক্লিয়ার করে নিও। তাহলে কিন্তু তুমি এগোতে পারবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু কিং অফ পেন্টিকেলস এসেছে। তুমি তোমার নিজের কাজটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, নতুন করে কিছু তৈরি করার চেষ্টা করছো, নতুন প্রজেক্টস বা নতুন কিছু বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছো, সেই জন্য প্ল্যানিং তোমার হচ্ছে। আর 3 অফ পেন্টিকেলস, তোমার স্লোলি তোমার কাছে কিছু টাকা পয়সা আসার চেষ্টা আছে, আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করছো, এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যেটা দেখছি, এখানে লাভ লাইফে প্রথমে এসেছিল ডেথ কার্ড আর 10 অফ পেন্টিকেলস, আর তারপর আমি ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করলাম, সেটা হচ্ছে গিয়ে 4 অফ পেন্টিকেলস। আমার যেটা মনে হচ্ছে, তোমার পার্টনার হতে পারে বৃশ্চিক রাশি, আর নাহলে বৃষভ কন্যা মকর। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমাকে ছাড়তে চাইছে না, খুব ক্লোজলি ধরে রাখছে। আর তোমার পার্টনারের কি তোমাকে কিন্তু একটু মিস করছে। হতে পারে যে তোমাকে আর্থিকভাবে হেল্পও করেছে বা হেল্প করতে চায়। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু বেশ মানে কি বলবো, অবস্থাপূর্ণ হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের যে লাভ লাইফটা, সেটা কিন্তু একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে 4 অফ পেন্টিকেল, তোমার পার্টনার তোমাকে মিস করছিল, এখন কিন্তু তোমার পার্টনার তোমাকে লং টার্মের জন্য চাইছে, অনেক দিনের জন্য তোমার সঙ্গে যাতে সম্পর্কটা বাঁধতে পারে, সেই চেষ্টা কিন্তু করছে। ওকে, এবার দেখব আমাদের কর্কট রাশির জন্য। ওকে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা কর্কট রাশি আছে তাদের জন্য দেখব কি ঘটছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কিরকম ঘটতে পারে, কি ঘটতে পারে। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কিরকম যাবে।
আচ্ছা, কর্কট রাশি, একটা জিনিস আমার কাছে এসছে, এটা হচ্ছে গিয়ে স্পেল জার। এটা হচ্ছে মানি লাভ স্পেল জার, আর্থিক উন্নতি আর ভালোবাসার সফলতার জন্যে কিন্তু এটা স্পেল জার। তুমি এটা মানসিকভাবে এটার মধ্যে হচ্ছে ল্যাভেন্ডার অয়েল আছে, আর প্যারিডট ক্রিস্টাল, আর এটার মধ্যে আছে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল। এটা ভালোবাসার জন্য তুমি যাকে চাও, ডিজায়ার যাকে চাও তার নাম করে তুমি এই শুক্র পর্বতে দিয়ে এটাকে এইভাবে রাব করবে আর বলবে, ঈশ্বর আমাকে সেই মানুষটার ভালোবাসা যেন আমি পেতে পারি, আর আমার ভালোবাসা যেন তাকে দিতে পারি, এরকম কিছু, মানে তোমার মনের মতন করে তুমি বুঝিয়ে বলবে। ওকে, তো এটা কিন্তু খুব কাজে দিচ্ছে, আমার কাজে দিচ্ছে। আমি আমার জন্য আর্থিক উন্নতির জন্য চেয়েছিলাম আর সংসারের উন্নতির জন্য, এটা কিন্তু হেল্পফুল। আমি প্রথম দিনেই তার পেয়ে গেছি। ওকে, তো তোমাদের যদি চাই তো বলতে পারো। আমি এই ভিডিওর প্রথম দিকে এটা কি করেছে সেটা আমি বলে দিয়েছি। দেখি এবার কর্কট রাশির জন্য কি করতে পারে। কর্কট রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, তাদের সাধারণ জীবন কিরকম যাবে, ওকে, আর শরীর স্বাস্থ্য কিরকম যাবে, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ওকে। কর্কট রাশিরই কার্ড এসছে। এবার দেখাচ্ছি তোমাদের সাধারণ জীবনে কিন্তু লোকের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ বা কোনো রকম বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে এই সপ্তাহে। ওকে, বা কোনো বন্ধু বান্ধবের কথা বলা, মানে কারোর সঙ্গে কথা বলা, প্ল্যানিং করা, বা কারোর সঙ্গে যোগাযোগ হওয়া, বা কারোর কথা মনে করা, বা সেটা নস্টালজিক থাকতে পারে এই সপ্তাহটা। আর শরীর স্বাস্থ্য কিন্তু একটু প্রবলেমেটিক, শরীর স্বাস্থ্যে হাড়ের কিছু প্রবলেম হতে পারে, একটু পেইন থাকতে পারে, একটা হাড়ের মধ্যে ব্যথা থাকবে। কেননা এই সপ্তাহের মাঝ বরাবর দিকে 2 তারিখ হয়তো একটা আছে, কি বলে, সোলার ক্লিপস, মানে সূর্যগ্রহণ আছে। সেই সূর্যগ্রহণটা কিন্তু একটু তোমাকে পেইন দিতে পারে। হ্যাঁ, আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি 7 অফ সোর্স, কিছু এখানে কিছু ফাঁকিবাজি করছো পড়াশোনাতে, তো এখানে কিন্তু ধরা পড়ে গেলে। আর এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে যেটা দেখছি, তুমি লুকিয়ে কোনো কাজ করছো, বা লুকিয়ে মানে কিছু একটা সিক্রেট তোমার হয়তো কাজের জায়গায় তুমি ধরে ফেলবে, বা কোনো রকম ভাবে তুমি গভীরভাবে মনোনিবেশ করে পড়াশোনা করছো, বা কোনো অকাল্ট সায়েন্স, কোনো রকম ভাবে কোনো গুপ্তবিদ্যা পড়াশোনা করছো, এটাও হতে পারে। এই যে স্টট, এটা কিন্তু গুপ্তবিদ্যা, বা কোনো রকম ভাবে তুমি বাস্তুশাস্ত্র বা কোনো রকম ওই জ্যোতিষবিদ্যা কিছু একটা পড়াশোনা করার ইচ্ছে তোমার আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে বললাম, কর্মক্ষেত্রে আর দুটো কার্ড যেটা এসছে, হুইল অফ ফরচুন, আর এখানে নাইট অফ পেন্টিকলস। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে তো বললাম, আর্থিক পরিস্থিতিতে এখানে আছে হুইল অফ ফরচুন। আস্তে আস্তে হবে, এখন যেহেতু জুপিটার রেট্রোগ্রেডে যাবে এই অক্টোবর মাসেই, জুপিটার বকরি হচ্ছে, তো তাই জন্য কিন্তু একটু প্রবলেম হবে, একটু স্লো তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর লাভ লাইফ যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু তোমার এখানে যা দেখছি, তোমার পার্টনারের কাছে তুমি যাচ্ছ, বা তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও ভ্রমণের প্ল্যানিং করছে। এখানে এই 10 অফ পেন্টিকেলস, এখানে পেজ অফ পেন্টিকেলস, আর এখানে চ্যারিয়েট, কোথাও বেড়াতে যাওয়া, কোথাও একটা হানিমুন আমার মুখে আসছিল, যাই হোক হানিমুন বলে দিলাম, বা কোথাও হয়তো তোমরা কোনো ট্যুরে যাচ্ছ, তো সেখানে কিন্তু প্ল্যানিং এখানে হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে,
তো এটা হচ্ছে গিয়ে আমাদের কর্কট রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি স্পেল জারের দরকার পড়ে আমার সঙ্গে যোগাযোগ করো। খুব একটা দাম নয় কিন্তু, একটা ড্রেসের থেকেও কম দাম। তো দেখি এবার সিংহ রাশির জন্য কি আছে। সিংহ রাশি 1 সেপ্টেম্বর থেকে 2 অফ কাপস বেরিয়ে গেছিল। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কি ঘটতে পারে আমাদের সিংহ রাশির জন্য। সিংহ রাশি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমরা যদি চাও স্পেল জার, এটা কিন্তু মানি লাভ স্পেল জার, প্যারিডট, ক্রিস্টাল প্যারিডট, আর এখানে রোজ কোয়ার্ট, এই যে রোজ কোয়ার্টসের যে ক্রিস্টালসগুলোকে ইনফিউজ করে এখানে ভিতরে ঢুকিয়ে এটার মধ্যে জ্যাসমিন অয়েল আর এটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে করা, যেহেতু আমার ল্যাভেন্ডারটা আমার এনার্জির সঙ্গে যায়, তো জ্যাসমিন অয়েল বা ল্যাভেন্ডার অয়েল, তোমরা জ্যাসমিন অয়েল যাদের দরকার সেটা হচ্ছে তুলা রাশি, বৃষভ রাশি, তাদের জ্যাসমিন অয়েল খুব দরকারি। আর ল্যাভেন্ডার অয়েল হচ্ছে মকর রাশি আর আর কি জানেন কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, ওদের জন্য ল্যাভেন্ডার অয়েল খুব উপকারী। তো যাই হোক, তোমরা যেটা চাইবে সেটা যদি তোমাদের ইচ্ছে থাকে, খুব একটা দাম নয়, তোমরা কিন্তু এটা নিজেদের স্পেল যা নিজেদের ইচ্ছে পূরণের জন্য যা এই জিনিসটা এরকম রোল অন থাকে, এই ঠিক শুক্র পর্বতে রাব করে তুমি নিজের ইচ্ছেটা 11 বার বলবে, 21 বার বলবে, বলে তুমি তোমার কাজে বেরিয়ে যাবে, বা সকালবেলা স্নান করে এটা করতে হবে, আর না হলে রাত্রেবেলা ঘুমের সময় এটা দিয়ে ঘুমাবে। দারুণ গন্ধটা, ওই গন্ধে তোমার ভালো লাগবে ঘুমাতে। ওকে, তো যদি চাই তা আমাকে বলো। প্লিজ আমাকে সিংহ রাশির জন্য বলো। আমি সবাইকেই বলছি, যেহেতু নতুন জিনিসটা এসছে আর আমি প্রচণ্ড হেল্প পাচ্ছি, আমি 3 দিন লাগিয়েছি, 3 দিনের মধ্যে দারুণ হেল্প পেয়েছি। প্লিজ সিংহ রাশির সাধারণ জীবন কেমন যাবে 1 থেকে? ভালো। সিংহ রাশির স্বাস্থ্য কিরকম যাবে? মোটামুটি ভালো। সিংহ রাশির শিক্ষা, সিংহ রাশির কর্মক্ষেত্র, ওকে। সিংহ রাশির আর্থিক পরিস্থিতি, আচ্ছা সিংহ রাশির আর্থিক পরিস্থিতি কিরকম যাবে 1 থেকে 7, ওকে। সিংহ রাশির লাভ লাইফ কিরকম যাবে? ওকে, এতগুলো নেব না, আচ্ছা এই কটা। সিংহ রাশি, তোমাদের কি মকর রাশির সঙ্গে যোগাযোগ আছে? তো তাই দেখতে পাচ্ছি। সিংহ রাশি এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস এসছে, এটা কার জন্য জানি এলো? খুব জোর মিথুন রাশির জন্য। তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার মনটা কিন্তু বেশ আনন্দে থাকবে, মনটাতে বেশ চনমনে থাকবে। এই সপ্তাহটা কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে পারে। এই সপ্তাহটার জন্যে তুমি অনেকদিন ওয়েট করে রয়েছো, দেখো এখানে এই জিনিসটার জন্য ওয়েট করে রয়েছে, অপেক্ষা করছে, কোনো গিফটও পেতে পারো। আর এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। এখানে যা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স এসছে, শরীর স্বাস্থ্য বেশ চনমনে থাকবে, এখানে বেশ আনন্দে থাকবে। বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং হতে পারে। পড়াশোনাটা হচ্ছে না শিক্ষাক্ষেত্রে, কিন্তু 5 অফ কাপস এসছে, খুব একটা পড়াশোনার দিকে মন নেই, ভাবছে পরে করে নেবো, পরে হবে, এরকম একটা পরিস্থিতি থাকবে শিক্ষাক্ষেত্রে। মনটা পুজো এসে গেছে, একটু ভালো লাগছে না, তবুও বা পুজো এইবার হয়তো পুজোটা খুব একটা আগের মতো আনন্দের হবে না, যেমন আশেপাশে সব জায়গাতে একটু কষ্টের পরিস্থিতি রয়েছে, জেলাতে সবাই কষ্ট পাচ্ছে, জল যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে, তবু অনেকেরই একটা ইচ্ছে তো থাকে, মা আসছে সারা বছরে, তো সেই পরিস্থিতিতে থাকছে। শিক্ষা আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, না দাঁড়াও, হ্যাঁ কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 2 অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো একটা সিদ্ধান্ত তোমার কর্মক্ষেত্রে নিতে হবে। তোমাকে কোনো অপশন বা কোনো রকম একটা কিছু
সুযোগ তোমার দেবে, এটা না হলে ওটা, এরকম কিছু একটা তোমাকে কিন্তু চুজ করতে হতে পারে যে তুমি কোন দিকে যাবে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু এস অফ পেন্টিকেলস এসছে, নতুন কাজ আসছে, নতুনভাবে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো বোনাস হতে পারে বা কোনো ইনক্রিমেন্ট হতে পারে। এটা কিন্তু একটা বড় সড়ো সুযোগও আসছে তোমার কর্মক্ষেত্রে, ওকে, বা আর্থিক পরিস্থিতির জন্য। কেউ গিফটও দিতে পারে টাকা, ওকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান, এস অফ সোর্ডস, এটা মনে হয় পেজ অফ পেন্টিকেলস আর কিং অফ কাপ। বৃশ্চিক, মীন, কর্কট কেউ তোমার দিকে আসতে পারে অনেকদিন অপেক্ষার পরে, তোমাকে হয়তো যোগাযোগ করতে পারে, সে হয়তো কথা বলতে পারে বা প্ল্যানিং করছে যে তোমার সঙ্গে দেখা করে কথাবার্তা বলা। এখানে এস অফ সোর্স এসছে। এস অফ সোর্স মানে স্ট্রেট কাট কথা বলা, ডাইরেক্ট এসে সামনাসামনি কথা বলা, ওকে, বা কোনো সত্যি তুমি জানতে পারবে, ওকে। এখানে সিংহ রাশি হয়ে গেল রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করো। আর যেটা দেখছি এবার পরে আসছে, যদি তোমাদের লাগে অবশ্যই যোগাযোগ করো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে আমার এই স্পেল যারা দরকার আছে আমাকে অনলাইন দিয়ে দিলে, আর অ্যাড্রেসটা দেবে, নামটা দেবে, হ্যাঁ, অ্যাড্রেস আর নাম দিয়ে পাঠিয়ে দেবে। তোমার নামে তুমি কি চাও আমাকে জানিয়ে দেবে, মানি স্পেল যার চাও কিনা, কি চাও আমাকে বলে দেবে। 3 রকমের মনে স্পেল জার আমি দেখছি কমিউনিটি পোস্টে কি কি স্পেল জার আছে, ওদেরকে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, ওকে। সেই হিসেবে তোমরা অর্ডার করো, ঠিক আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এবার আমাদের কন্যা রাশির জন্য। তো আচ্ছা, কন্যা রাশির একজন কেউ আমাকে একটা গেল কালকের না আজকের ভিডিওতেই মনে হয় আমাকে বলছিল আমি কন্যা রাশি, আমি তোমার সঙ্গে কীভাবে যোগাযোগ করব। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স, এই ভিডিওটার নিচেই দেখবে একটা ছোট জায়গা আছে, ওখানে একটা বক্স মতো আছে, ওখানে ক্লিক করবে, নিচটা পুরোটা খুলে যাবে, ওখানে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে তুমি গিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবে, আমার সঙ্গে কথা হয়ে যাবে। কথা না হোক, আমি ফোন করি না, ওই নাম্বার থেকে ফোন হয় না, ওখানে জাস্ট আমি হোয়াটসঅ্যাপটা করি, ওটা জাস্ট অনলাইন থাকে, ওখানে খালি হোয়াটসঅ্যাপটাই যায়। আর যদি অনলাইনে আমি অ্যাকচুয়ালি ফোন তুলি না, অন্য কাজের মধ্যে থাকি, তখন থেকে তোমরা খালি মেসেজ করতে পারো বা অডিও ক্লিপ, মেসেজ যদি লিখতে না ইচ্ছা হয় অডিও ক্লিপ দেবে, নিচে একটা মাইকের মতো থাকে, ওটাকে প্রেস করবে, ওখান থেকে তুমি অডিও পাঠাতে পারবে, যে তোমার কি বক্তব্য সেটা ওখানের দিকে পাঠিয়ে দেবে, ওকে। কন্যা রাশি দেখি এবার, তোমাদের যদি স্পেল জার লাগে অবশ্যই এটা অর্ডার করতে পারো। এটা লাভ আর মানি স্পেল জার, প্যারিডট ক্রিস্টাল আর রোজ কোয়ার্টজ ক্রিস্টাল দিয়ে বানানো, জেসমিন অয়েল, আর এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার অয়েল, ওকে। তো যোগাযোগ করো যদি লাগে। নিজেদের ইচ্ছে পূরণের চাবিকাঠি কিন্তু এটা যখন এইভাবে খুলে, এটা দারুণ গন্ধ, আমার তো ভীষণ ভালো লাগছে, এটা খুললে পরেই সারা ঘর গন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে তোমার রোল অন টাইপের আছে, দেখো রোল অন টাইপের আছে, এইভাবে এখানে রাব করে 11 বার বা 21 বার নিজের ইচ্ছেটা বলবে, খুলে যাবে। আমার তো খুলতে শুরু করেছে, আমি অল্প অল্প করেই ছোটো ছোটো জিনিস দিয়ে দেখার চেষ্টা করছিলাম, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুলছে। জাস্ট প্লিজ এবার আমাকে কন্যা রাশির 1 থেকে 7 সেপ্টেম্বর কি করতে পারে দেখো। সাধারণ জীবন কন্যা রাশির, দাঁড়াও জাস্ট প্লিজ কন্যা রাশির জন্য 1 থেকে 7 সেপ্টেম্বর, 1 থেকে 7 অক্টোবর, 1 থেকে 7 অক্টোবর 2024 কি করতে পারে কন্যা রাশির জন্য। ওকে, শরীর স্বাস্থ্য খুব একটা আমি দেখছি না ভালো, আমি যেটা সাধারণভাবে তুমি খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছো, সাধারণভাবে
খুব একটা কষ্টের মধ্যে আছো কিনা যে দেখতে পাচ্ছি, কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হয়েছে, কোনো একটা সিচুয়েশন তোমার এন্ড হয়েছে, সেটা নিয়ে একটু দুঃখ কষ্ট, একটা হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার হাড়ে হয়তো ব্যথা হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার হাড়ে ব্যথা হতে পারে। আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এখানে যা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালো থাকবে, কিন্তু হাড়ে একটু প্রবলেম থাকতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে হয়তো ভ্রমণ হতে পারে, শিক্ষাক্ষেত্রে কোথাও হয়তো কোনো ট্যুর, কি বলে তোমার, কি ওটা বলে, এক্সকারশন বা এরকম কিছু একটা হয়তো যেতে হতে পারে, বা কোথাও একটা নিয়ে গেল ইনস্টিটিউশন থেকে। কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ কম্পিটিশন আছে, কর্মক্ষেত্রে বেশ ভালো মতন একটা কম্পিটিশন তোমাকে ফেস করতে হতে পারে। যদি তুমি কোনো ইন্টারভিউতেও যাও, সেখানেও কিন্তু বেশ ভালো চাপ আছে কর্মক্ষেত্রে, ইন্টারভিউতে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে বলছে নিজের আর্থিক পরিস্থিতি সামলাতে, ওখানে কিন্তু কোনো রকমভাবে অযাচিতভাবে খরচা না করতে, সামলে বুঝে খরচা করতে। ওকে, লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু একটু বাউন্ডারিজ ক্রিয়েট করা, এখানে কিন্তু নিজে বাউন্ডারিজ ক্রিয়েট করছো, বা তোমার পার্টনার হয়তো বাউন্ডারিজ ক্রিয়েট করছে বলে তুমি হয়তো কষ্ট পাচ্ছ। কন্যা রাশি হয়তো মিস করছো, এটা ভাইস ভার্সা হতে পারে, হয় তুমি মিস করছো, তোমার পার্টনার বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, বা তোমার পার্টনার হয়তো মিস করছে, তুমি বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো, হয়তো কেউ ব্লক করে রেখেছে, সেই ব্লক অবস্থায় কিন্তু একটু কষ্ট পাচ্ছে। ওকে, এবার দেখবো তুলা রাশি। আচ্ছা, কন্যা রাশি ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো। ওকে, এবার দেখি আমাদের তুলা রাশি বন্ধুদের কিরকম যেতে পারে 1 থেকে 7 অক্টোবর 2024। 1 থেকে 7 অক্টোবর 2024 কিরকম যেতে পারে তুলা রাশির জন্য 2024-এর 1 থেকে 7 অক্টোবর 2024। ও তুলা রাশি, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই, এটা হচ্ছে গিয়ে লাভ মানি স্পেল জার। এটা যদি তোমাদের চাই তাহলে আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। এটা কিন্তু আমার বেশ কাজ দিচ্ছে। লাভ মানি স্পেল জার, এটা একটা অয়েল আছে, এটা হচ্ছে গিয়ে তো আমার জন্য এটা ল্যাভেন্ডার অয়েল নিয়েছি। এই ল্যাভেন্ডার অয়েলে সিট্রিন না, এটা হচ্ছে রোজ কোয়ার্টজ। দেখো এখানে রোজ কোয়ার্টজের পাথর আছে, রোজ কার্জের পাথর আছে, আর এখানে প্যারিডট আছে। যেহেতু আমাকে কথা বলে আর্থিক উন্নতি মানে আমার টাকা পয়সা রোজগার করতে হয়, যারা কি সেলসম্যানশিপ আছে, যাদের বিজনেস কথা বলে কনভিন্স করতে হয়, তাদের কিন্তু প্যারিডট খুব দরকার। এটা বুথকে বেশ করে, স্ট্রং করে। তো দেখি এবার তুলা রাশির কি করতে পারে। তুলা রাশির সাধারণ জীবন। ওকে, তুলা রাশির শরীর স্বাস্থ্য। আচ্ছা, কি ব্যাপার এইসব সোর্স, তুলা রাশির শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে। তুলা রাশির শিক্ষা ভালো। তুলা রাশির আর্থিক পরিস্থিতি ভালো। তুলা রাশির কর্মক্ষেত্র ব্যালেন্স করতে হবে। আচ্ছা, তুলা রাশির লাভ লাইফ। ওকে, বেশ ফ্লার্টি। আচ্ছা, তুলা রাশি সাধারণ জীবনে তোমাদের কিন্তু বেশ একটা চনমনে থাকবে, বেশ একটা উৎসাহ ভর্তি থাকবে। পুজো তো আসছে, তাই জন্য একটু হয়তো মনটা চনমনে রয়েছে। এখানে নাইট অফ ওয়ান্স, বেশ মানে নিজেকে সাজাচ্ছো, নিজেকে গ্রুম করছো, এখানে যা দেখতে পাচ্ছি। বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছ বাইকে করে। তো এখানে বাইকে করে বা নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছ, কোথাও হয়তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, এটা হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, সুন্দর লাগবে তোমাকে, তোমার সৌন্দর্য কিন্তু লোককে মন কাড়বে, এরকম দেখতে লাগবে। এক সেকেন্ড। আর এবার দেখব শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ প্র্যাকটিক্যালি তুমি এগোনোর চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে তুমি
তোমার লজিক্যাল বুদ্ধি চিন্তা ভাবনা দিয়ে তুমি যা শিখছো সেটাকে তুমি নিজের ভাবে বোঝানোর চেষ্টা করছো, নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো। কর্মক্ষেত্রে যেটা দেখছি, এটা টেম্পারেন্স এসছে, না এটা ওয়ার্ল্ড। কর্মক্ষেত্রে যেটা দেখছি এটা ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড যেটা বলছে তোমার কিন্তু তোমার বাইরে থেকে ইন্টারন্যাশনাল বা কোনো রকম মাল্টি ন্যাশনাল কোম্পানির থেকে তুমি কোনো কাজের কথা হতে পারে, বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তুমি কাজ করো, সেখানে কিন্তু তোমার নাম যশ খ্যাতি, বা তোমার হতে পারে যে কাজের সূত্রে তোমাকে হয়তো বাইরেও যেতে হতে পারে, সেটা হয় বিদেশেও হতে পারে, বা তোমার দেশের মধ্যে হয়তো তোমার কোনো মানে অন্য শহরে তোমাকে হয়তো কোনো ট্রাভেল কোথাও হয়তো যেতে হতে পারে কাজের ক্ষেত্রে, ভ্রমণ আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে কিন্তু 3 অফ কাপস এসছে। আর্থিক পরিস্থিতিতে 3 অফ কাপস মনে হচ্ছে এখানে কোনো টাকা পয়সা যদি, আচ্ছা বলছে যে কোনো কোঅপারেটিভ ব্যাংকে বা কোথাও যদি এক জায়গায় টাকা লাগাও, তো সেই জায়গাতে কিন্তু কিছু বোনাস বা কিছু ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে লাভ লাইফে কিন্তু আমি যেটা বলছিলাম, এখানে পেজ অফ ওয়ান্স আর পেজ অফ কাপস এসছে। কেউ তো তোমার দিকে বেশ আকর্ষিত হচ্ছে, সে কিন্তু বেশ অ্যাট্রাকশন, তোমার খোঁজ খবর নিচ্ছে, তোমার দিকে বেশ একটা নজর রাখছে। এটা বৃশ্চিক মিন কর্কট হতে পারে, বা মেষ সিংহ ধনু হতে পারে। কেউ তো তোমার দিকে বেশ একটা নজর রাখছে। ওকে, তো তুলা রাশি এই হচ্ছে তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি স্পেল জার চাই তো অবশ্যই অর্ডার দিও। ওকে, এইবার দেখি, নিজের ইচ্ছের জন্য তো নিজেকেই তোড়জোড় করতে হয় না, কি আছে, অর্ডার দিয়ে দেখতেই পারো, কতই তো এটা ওটা করতে থাকে টোটকা। এবার দেখি বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি কিরকম যেতে পারে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর 2024। এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশির জন্য 1 অক্টোবর থেকে 7 অক্টোবর কিরকম যেতে পারে দেখো। তার সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। আমার একটু জল চেষ্টা করছে, একটু জল খাই। ওকে, ও বৃশ্চিক রাশি, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। দেখো বৃশ্চিক রাশি বন্ধুরা, এটা আমার কাছে এসছে লাভ স্পেল জার, লাভ আর মানি স্পেল জার। এটা হচ্ছে রোজ কোয়ার্টজ আর প্যারিডট ক্রিস্টাল দিয়ে ল্যাভেন্ডার অয়েলে ইনফিউজ করে বানানো। দারুণ গন্ধ এটা, জানো তো, সেন্টের মতন ইউজ করতে পারবে। এটা হচ্ছে গিয়ে তোমার লাভ আর মানি ডিজায়ার স্পেল জার। তোমার যা ইচ্ছে, তোমার ভালোবাসা আর টাকার জন্য যা যা দরকারি, যারা আর কি কথা বেঁচে খায়, যাদেরকে কনভিন্স করতে হয় ইয়েদের, তাদের জন্য খুব প্যারিডট হচ্ছে গিয়ে বুধকে মানে বল দেয়। বুধ যে প্ল্যানেট, বুধ মানে গ্রহ, তাকে বেশি বল দেয়, টাকা পয়সা আকর্ষণ করে। আর রোজ কোর্স তো জানোই ভালোবাসাকে আকর্ষণ করে। তো যাদের দরকার প্লিজ আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এসে আমাকে এই স্পেল জারটার অর্ডার দিয়ে যেও, আমি তাহলে ওদেরকে বলে দেবো। খুব একটা দাম নাই, আমি জেনে তোমাদের বলে দেবো। যার দরকার সে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো। ওকে, এবার দেখি বৃশ্চিক রাশির সাধারণ জীবন কিরকম যাবে। ভালো তো 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। শরীর স্বাস্থ্য কেমন যাবে? ভালো। শিক্ষা কেমন যাবে? মোটামুটি। কর্মস্থল মোটামুটি ভালো। আর্থিক পরিস্থিতি, ওয়াও, ব্যবসা ভালো যাবে মনে হচ্ছে। আচ্ছা, এবার দেখি, এবার লাভ লাইফ। বৃশ্চিক রাশির লাভ লাইফ কেমন যাবে? এঞ্জেলস 2 থেকে 3টে কার্ড দাও। ওকে, ও ওয়াও, আচ্ছা
কেউ খোঁজ খবর নিতে আসবে মনে হচ্ছে। আচ্ছা, সাধারণভাবে যেটা আর কি আছে, কুইন অফ ওয়ান্স যেটা আছে বৃশ্চিক রাশি, তোমার কিন্তু বেশ গ্ল্যামার বাড়বে, নিজের খেয়াল রাখবে, নিজের জামা কাপড় বলো, নিজের স্টাইল স্টেটমেন্ট বলো, তার দিকে বেশ একটু নজর রাখবে, লোকে কিন্তু বেশ তাকিয়ে দেখবে। এবার দেখছি তোমার শরীর স্বাস্থ্য কিন্তু তোমার ভালো যাবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, একটু সর্দি থেকে একটু বেঁচে, ঠান্ডা লাগার থেকে একটু বাঁচিয়ে রেখো নিজেকে। 10 of Cups, তোমার ফ্যামিলির সবার কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বাচ্চাদের যদি কেউ বাচ্চারা থাকে তোমার, তাদেরকে একটু সর্দি থেকে বাঁচানোর চেষ্টা করো। এটা আমার কেন জানি দেখো, একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে কার্ডটা দেখো, ফায়ার প্লেস, আর বাচ্চাটাকে কিন্তু বেশ একটা ওয়ার্মের মধ্যে, একটু গরম উষ্ণতার মধ্যে রেখেছে। তো খাওয়া দাওয়াও সেরকম মোটামুটি ভালো থাকবে, হেলদি থাকবে। 10 of Cups মানে তো হেলদি থাকবে। এবার দেখছি শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, পেজ অফ সোর্স এসছে, বেশ না জ্ঞান তুমি অর্জন করবে। এইবার কিন্তু মনোযোগ সহকারে তুমি এই কটা দিন পড়াশোনা তুমি করবে। একটু আওয়াজ হচ্ছে, আমি একটু দেখি। ওকে, বৃশ্চিক রাশি বললাম, তোমার পড়াশোনাটা বেশ মোটামুটি ভালো থাকবে, তুমি নিজেকে বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আর এখানে যেটা আছে কর্মক্ষেত্রে কিন্তু স্লো থাকবে, কাজের পরিস্থিতি একটু স্লো থাকবে, আস্তে আস্তে কাজ এগোবে। এই সপ্তাহটা খুব একটা কাজের চাপও থাকবে না, আর কাজের চাপ থাকলেও তোমাদের সেরমভাবে কাজটা করার ইচ্ছে থাকবে না, একটু স্লো মুভমেন্ট থাকবে কাজে। আর যদি ব্যবসা থাকে বা আর্থিক পরিস্থিতির কথা বলো, আর্থিক পরিস্থিতি কিন্তু মোটামুটি ভালো। কিছু মানে যদি টাকা বাকি থাকে বা কোথাও তোমার টাকা আটকে থাকে, সেই টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে এখানে 10 of Swords, 6 of Wands আর পেজ অফ কাপস। যে ইমপ্রুভমেন্টটা বুঝতে পারছো, কোনো একটা সিচুয়েশন যেখানে শেষ হয়ে গেছিল, 10 of Swords, তোমার মনে হয়েছিল মাইন্ড, সোর্স মানে মাইন্ড, মন, তো মনে হয়েছিল যে এই পরিস্থিতিটা একেবারেই শেষ হয়ে গেছে। মানসিকভাবে তুমি রাত্রেবেলায় শুয়ে ভাবছিলে পরিস্থিতিতে আর কিছু বাকি নেই। এখানে কিন্তু সেই জায়গা থেকে কেউ হয়তো তোমার কাছে বেশ একটা মানে চাইল্ডিশভাবে, মানে কি বলবো, চাইল্ডিশভাবে বা একটা খেলোভাবে তোমাকে জিজ্ঞেস করে এই কেমন আছো, এরকম আর কি। যা হয়ে গেছে সেটা হয়তো মাথাতেও নেই, বা সে মনে করেও বসে নেই, বা সে হয়তো সেটাকে ঢাকা দেওয়ার জন্য একটা অন্যরকম মুড নিয়ে তোমার কাছে আসবে। পেজ অফ কাপস হতে পারে, আসার পর ক্ষমাও চেয়ে নিতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি যে এরকম কিছু একটা ঘটতে পারে বৃশ্চিক রাশি বলে কিন্তু বলো। ওকে, বৃশ্চিক রাশি, এবার যদি মনে হয় তাহলে স্পেল জারটা যদি চাই, অবশ্যই আমার কাছ থেকে অর্ডার করতে পারো। এটা কিন্তু আমাকে বেশ হেল্প করছে, আমি এতটুকু বলতে পারি। কনফিডেন্স বাড়াচ্ছে, ইটস রিয়েলি বুস্টিং মি। আমি 2-3 দিনই হয়তো লাগিয়েছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এবার ধনু রাশির জন্য। ধনু রাশির জন্য কি ঘটতে পারে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর 2024, কিরকম যাবে ধনু রাশির জীবনটা? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ, ধনু রাশি কিরকম যাবে? প্লিজ দেখাও ধনু রাশি কিরকম যেতে পারে। ধনু রাশি, এই জিনিসটা সবাইকেই দেখাচ্ছি, তোমাকেও দেখাচ্ছি। তোমাদের যদি লাভ স্পেল জার লাগে, লাভ মানি স্পেল জার, এটা প্যারিডট আর রোজ কোয়ার্টজ দিয়ে বানানো, প্যারিডট ক্রিস্টাল আর রোজ কোয়ার্টজ ক্রিস্টাল দিয়ে, আর এটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে বানানো। তো মানে সব রকমভাবে এখানে 3 রকমের আছে, সিট্রিন দেওয়া আছে, রোজ কোয়ার্টজ দেওয়া আছে। আর আমি তোমাদের একটা কি বলে কি আছে, আমি তোমাদের একটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো লাভ স্পেল জার দিয়ে। তো যদি লাগে তো অবশ্যই জানিও। এটা কিন্তু আমাকে অন্তত কাজ দিচ্ছে, 3 দিন লাগিয়েছি, বেশ কাজ দিচ্ছে। ধনু রাশি দেখি এবার সাধারণ জীবন কিরকম যাবে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ডিস্ট্রিক্ট মিন কর্কট কেউ হয়তো তোমাকে মনে করছে বা কেউ আসছে। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি আগে সেটা বলি। এটা হচ্ছে সাধারণ জীবনে কিন্তু কিছু একটা লোকাচ্ছ তুমি, হয় তুমি নিজে কিছু সাবোটাইজ করছো বা কোনো রকমভাবে কিছু লোকাচ্ছ বা কেউ তোমার কাছ থেকে কিছু লোকাচ্ছে, সেটা হয়তো তুমি জানতেও পারবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্য এখানে যা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন এসছে। যদি খারাপও থেকে থাকে, একটু বুক জিলে বা কিছু কোনো রকমভাবে হেলথ ইস্যু কিছু ছিল, তো সেই জায়গা থেকে কিন্তু একটু ভালো জায়গায় তুমি যাচ্ছ, এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু 10 অফ ওয়ান্স, বেশ চাপ থাকবে শিক্ষাক্ষেত্রে। কিন্তু হতে পারে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো রকমভাবে কোনো পুজোর জন্য কিছু বানানো, এরকম কিছু কোনো একটা প্রজেক্ট বা কিছু এখানে দেখতে পাচ্ছি। একটা চাপ আছে তোমার শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু কাজটা স্লো থাকবে। কাজ আছে কিন্তু কাজটা তুমি স্লো মুভমেন্টে করবে, একটু লেজিনেস থাকবে, একটু ধীরে সুস্থে করবো, এখন ইচ্ছে করছে না, পরে করব, কমপ্লিট করে দেবো, এরকম একটা স্লো মুভমেন্ট থাকবে। বা কাজের প্রজেক্টও হয়তো স্লো আসতে পারে। এবার কর্মক্ষেত্রের পরে বলবো আর্থিক পরিস্থিতি যেটা বলছে স্লো। এখানে কিন্তু তুমি যেরকম খাটবে সেরকমভাবে কিন্তু টাকা আসবে। তুমি যদি স্লো থাকো কাজে খাটনিতে, সেখানে কিন্তু টাকা পয়সাও সেভাবে কম আসবে। এইট অফ পেন্টিকেল এসছে, যেরকম খাটবে সেরকম তোমার টাকা পয়সা আসবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে এখানে কিং অফ সোর্ডস আর পেজ অফ, এখানে পেজ অফ কাপস, কিং অফ সোর্ডস, পেজ অফ কাপস যেটা বলছে এখানে কিন্তু তোমার পার্টনার ভীষণ লজিক্যাল থাকবে। লাভ তো থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু ওটাকে লুকিয়ে রাখবে, ওটা একটু অল্প দেখাবে ভালোবাসাটার থেকে বেশি। তোমার কিন্তু ও কিন্তু লজিক্যাল প্র্যাকটিক্যাল কথাবার্তা তোমার সঙ্গে বেশি বলবে, ওকে? বা লজিক্যালি তোমার সঙ্গে মেশার চেষ্টা করবে, যে তুমি এত বেশি ইমোশন দেখিও না, এরকম কিছু একটা বলতে পারে, ওকে? তো যদি ভালো লাগে বা যদি মেলে, প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন সাবস্ক্রাইবার এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে চুজ করার জন্য, ওকে? তো এবার দেখি আমাদের মকর রাশি। মকর রাশি বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। ওকে, মকর রাশি তোমাদের জন্যে একটা জিনিস আমি দেখাই। এটা হচ্ছে লাভ স্পেল জার, ওকে? লাভ স্পেল জার, লাভ মানি স্পেল জার। তোমাদের তো টাকা পয়সার বেশ একটা টানাটানি থাকে, বা কোনো রকম যদি টানাটানি থেকে থাকে আর্থিক উন্নতির জন্যে, বা তোমরা বেশ মানে যারা আর কি কি বলবো কথা বেঁচে খাও বা কোনো রকমভাবে সেলসম্যানশিপ, এটা হচ্ছে প্যারিডট আর রোজ কোয়ার্টজ ক্রিস্টাল দিয়ে বানানো, এটা ল্যাভেন্ডার অয়েলে বানানো আছে। তো এটা লাভ স্পেল যা, লাভ আর মানি স্পেল যা যদি তোমাদের দরকার হয় তোমরা কিন্তু আমার কাছে অর্ডার দিতে পারো। আমাকে তো বেশ কাজ দিচ্ছে, এটা আমি বলে দিলাম। সবাইকেই বলছি জিনিসটা বেশ ভালো। দেখো কেন বলছি, তোমরা প্রচণ্ড খাটনি করো, কিন্তু সেই হিসাবে এখন যেহেতু 7.5 চলছে, তোমাদের কিন্তু সেরকম উন্নতি আসছে না। যদি এটা দিয়ে তোমাদের ভালো উন্নতি হয় তাহলে ক্ষতি কি? একটা জামার থেকেও বেশি কম, মানে বেশি দাম নয়, ওকে? প্লিজ আমাকে মকর রাশির জন্য, মকর রাশি 1 অক্টোবর থেকে 7 অক্টোবর কিরকম যেতে পারে দেখাও। 1 অক্টোবর থেকে 7 অক্টোবর 2024 কিরকম যেতে পারে মকর রাশির। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। বাবা, যেটা দেখছি আমি আর্থিক পরিস্থিতি তো ভালো অবস্থা নয় তোমার। শরীর স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ।
ওকে, ঠিক আছে। লাভ লাভে তোমার চয়েস আছে মনে হচ্ছে। দেখি, সাধারণভাবে যেটা দেখতে পাচ্ছি মকর রাশি, এখানে কিন্তু তোমার একটা ইকুয়াল গিভে দেবে, মানে তুমি সবার জন্য ভাবনা চিন্তা করার চেষ্টা করছো, বন্ধু বান্ধব বলো, বাড়ির সবাই, মানে ফ্যামিলির সবাইকে কিন্তু একটা কি বলবো, সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করছো, সাধারণভাবে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছো, এখানে যা দেখতে পাচ্ছি এই মাস, এই সপ্তাহটা। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। শরীর স্বাস্থ্য এখানে কিং অফ ওয়ান্স এসছে, তোমার বেশ একটা গ্লো থাকবে মুখে, তুমি নিজের খেয়াল রাখবে, নিজের টাকা পয়সা বলো, নিজের যতই পরিস্থিতি খারাপ থাকুক না কেন, তুমি তোমার ড্রেস আপটা তুমি ঠিক ভালো মতো করার চেষ্টা করবে, নিজেকে ড্রেস করে নিজেকে কিন্তু একটা প্রেজেন্টেবল পরিস্থিতিতে রাখবে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই, যেরকম তুমি ভেবেছিলে সেরকমভাবে কিন্তু তোমার এই সপ্তাহটা পারফরমেন্স শিক্ষাক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। হয়তো মানসিকভাবে একটু কোনো কারণে অবসাদের জন্য শিক্ষাক্ষেত্রে কিন্তু সেরকমভাবে পারফর্ম করতে পারবে না। এটা কর্মক্ষেত্রের জন্যও দেখছি সেরকমই। 10 অফ সোর্স এসছে, কর্মক্ষেত্রে কোনো একটা পরিস্থিতিতে, হয়তো লাভ লাইফেই কোনো রকম একটা পরিস্থিতি খারাপ যাবে, সেই কারণেই হয়তো কর্মক্ষেত্রেও সেইটার প্রভাব পড়বে। আর্থিক পরিস্থিতিতেও কিন্তু খুব একটা ভালো নেই, এখানে কিন্তু কোনো একটা লসের পরিস্থিতি দেখছি। 5 অফ পেন্টিকেলস, খুব একটা পরিস্থিতি ভালো নয় আর্থিক পরিস্থিতিতে। একটা লাভ ফেলজার নিয়েই নিতে পারো, ওকে, করে দেখতেই পারো। এখানে লাভ লাইফে যেটা দেখছি, এখানে এমপ্রেস, এমপ্রার, 2 অফ পেন্টিকেলস আর 4 অফ পেন্টিকেলস। এখানে পুরোপুরি তোমার দেখাচ্ছে তোমাদের বিবাহিত জীবনে কিন্তু একটা টালমাটাল রয়েছে। কেউ যা, মানে তোমার পার্টনার যা বলছে সেটা তুমি মানতে পারছো না, তোমার পার্টনারের তোমার কথা মানতে পারছে না, একটা সেম পেজে নয়, দুজন দুজনের কথা ঠিকঠাক মানতে পারছো না, বা দুজন দুজনের কথা ঠিকঠাক মানে বিশ্বাস করে উঠতে পারছো না। এখানে তোমার পার্টনার তোমাকে মিস করছে, তুমি তোমার পার্টনারকে জাগাল করছো, হ্যাঁ হবে, হবে না, হবে না। এখানে কিন্তু ভালোবাসা বলবো না আছে, নেই, কিন্তু ভালোবাসাটা কিন্তু সেইভাবে তোমরা ফেস করছো না। এখানে দেখো লাভার্স এসছে, এইসব কাপস এসছে, আর এখানে হারমেট এসছে। হতেও পারে যে তুমি কাউকে ঘোস্ট করছো, বা কেউ তোমাকে ঘোস্ট করছে, বা নতুন কেউ তোমার জীবনে এসছে যে আর কি তোমার মন কাটছে, তার দিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, আর যে তোমার জীবনে আছে তার সঙ্গে খুব একটা ভাবে কথা বলছো না, ওকে। তো হতে পারে সেরকম কিছু, বি কেয়ারফুল। যে তোমার সঙ্গে ছিল সেও তো তোমারই ছিল, তাই না? যাই হোক, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো ভালোবাসা দিয়ে যদি ইচ্ছে থাকে কাউকে পাওয়ার, সেই মানুষটাকে অবশ্যই লাভ স্পেলজার অর্ডার করে নিতে পারো। ক্রস বাজারদেরও বললাম, আমার মনে হচ্ছে কেউ ক্রস বাজার আছে, যে মকর রাশির সম্বন্ধে জানার চেষ্টা করছে। এবার দেখবো, আচ্ছা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি স্পেলজার চাই তো আমাকে অর্ডার দেওয়ার জন্যে মেসেজ করো হোয়াটসঅ্যাপ, এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, ওকে। প্রাইভেট রিডিংয়ের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার দেখবো, ওকে, এবার দেখবো আমাদের কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি কি ঘটতে পারে দেখি। কুম্ভ রাশি এঞ্জেলস, কুম্ভ রাশির আমি একটু শ্যাফেল করি ভালো করে। কুম্ভ রাশির 1 অক্টোবর থেকে 7 অক্টোবর 2024 কি ঘটতে পারে। 1 অক্টোবর থেকে 7 অক্টোবর 2024 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, সাধারণ জীবন। এবার সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওয়াও, লাভ লাইফ। ওরে বাবা,
আচ্ছা, আচ্ছা। ও, কুম্ভ রাশি, তোমাদের যদি এই লাভ স্পেল যারটা চাই তাহলে আমাকে বলো। আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম, আমার বেশ উন্নতি মানে আমি যেটার জন্য এনেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে ফলছে। এটা হচ্ছে রোজ কোয়ার্জ আছে, আর এখানে প্যারিডট আছে। প্যারিডট যারা আর কি কথা বলে, কমিউনিকেশন করে, কথা বলে নিজেদের আর্থিক উপার্জন করে, যারা সেলসম্যান থাকে বা বিজনেসম্যান থাকে, কনভিন্সিং পাওয়ার বেশি রাখতে হয় তো গ্রাহককে আকর্ষণ করার জন্য, তো সেটার জন্য কিন্তু এটা বেশ ভালো। এটা ল্যাভেন্ডার অয়েলের মধ্যে ইয়ে করা, যেহেতু কুম্ভ রাশিদের জন্য ল্যাভেন্ডার অয়েল কিন্তু খুব ভালো, নিজেদের মানে কি বলবো, অরাটা প্রোটেকশন থাকে। তো এই জিনিসগুলো যদি চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে এটার জন্য অর্ডার দিতে পারো। একটা জামার থেকেও কম দাম কিন্তু, আই ক্যান অ্যাসিওর ইউ। তো এটা হচ্ছে গিয়ে লাভ স্পেল অয়েল, সেটা তোমার চাই তো বলো। এবার সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, আমি এর জন্য কার্ডস আগে বের করে নিলাম। সাধারণ জীবনে একটু টালমাটাল থাকবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। কুম্ভ রাশি, তোমার দু রকমের কাজ আছে, দু রকম কাজকে ইকুয়ালি ব্যালেন্স করার চেষ্টা করবে, দুটোকেই প্রায়োরিটি দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য একটু হয়তো খরচা করবে, বা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য বলছে এখানে 4 of Pentacles। একটু বোরডাম থাকবে, সেটাকে কাটানোর জন্য হয়তো একটু খরচা করলে, ওকে, হয়তো কিছু কিনলে বা কোথাও গিয়ে একটু সিনেমা দেখলে, এরকম কিছু। তো এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে সাহস করে এগোতে বলছে। তোমার কিন্তু কনফিডেন্স একটু ল্যাক হবে শিক্ষাক্ষেত্রে, কিন্তু নিজের যে মনের মতন করে গুছিয়ে লেখা বা মনের মতন করে গুছিয়ে বোঝানো, সেটা কিন্তু এই সপ্তাহে একটু ল্যাকিং থাকবে। এই সপ্তাহে কিন্তু সেইভাবে পারছো না, তো সেজন্যে তোমাকে বলছে সাহস করতে। এবার বলবো কর্মক্ষেত্রে কিন্তু 6 of Wands এসছে, নাম যশ খ্যাতি আছে, তোমার কিন্তু উন্নতির জায়গায় আসছো, তোমাকে লোকে কিন্তু চিনছে, লোকে কিন্তু জানছে, তোমাকে ভালোবাসছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমাকে লোকে কিন্তু বেশ ভালোবাসছে। থ্যাংক ইউ আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্যে। আমার বন্ধুরা কিন্তু আমাকে বেশ, যারা দিচ্ছ তাদেরকে থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, আর্থিক উন্নতি কিন্তু বেশ আছে দেখতে পাচ্ছি। এই সব পেন্টিকেলস এসছে আর্থিক উন্নতি, নতুন কাজ, নতুন টাকা, নতুন কিছু মানে বোনাস হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখছি, এই দেখো, এটা কে? তুমি, কুইন অফ সোর্ডস, আর এটা কে? নাইট অফ সোর্ডস, আর এটা হচ্ছে গিয়ে 8 of Wands। যোগাযোগের মধ্যে আসবে, কেউ তোমার সঙ্গে হতে পারে তুলা কুম্ভ মিথুন বা মেষ সিংহ ধনু, কেউ তোমার দিকে আকর্ষিত হয়ে তোমার সঙ্গে কথা বলতে, তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। ওকে, এই সপ্তাহের মধ্যে যোগাযোগ হতে পারে তোমার লাভ পার্টনারের সঙ্গে। ওকে, বা যারা কমিটেড আছো তাদের মধ্যে বেশ একটা কমিউনিকেশন, বেশ একটা কথা আদান প্রদান হতে পারে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি মনে হয় যে লাভ স্পেল যার, এটা সিট্রিন দিয়েও রোজ কোয়ার্জ দিয়েও হয়, আর একটা কি কম্বিনেশনও আছে আমাকে বললো, আমি পরে এটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা খেয়াল রেখো। তিনটে মনে আছে, 3 রকমের। তো যোগাযোগ করে যারা সিট্রিন নিতে চাও, যারা মেষ সিংহ ফায়ার সাইনরা সিট্রিন নিতে পারো, সিট্রিন দেওয়াটা। আর যারা আর কি তুলা কুম্ভ মিথুন বা তুলা কুম্ভ, তারা কিন্তু প্যারিডট কলাটা নিতে পারো। তাদেরকে বক্তা, যারা কথাবার্তা বলতে হয়, তাদের জন্য ওটা বেশ ভালো। আরেকটা কি আছে আমি মনে নেই আমার। তো যাই হোক, এবার আসছি মীন রাশির জন্য। মীন রাশির 1 অক্টোবর থেকে 7 অক্টোবর কিরকম যেতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে দেখি। জাস্ট প্লিজ আমাকে মীন রাশির কিরকম যেতে পারে আমাকে একটু দেখাও, মীন রাশির সাধারণ জীবন থেকে।
1 অক্টোবর থেকে 7 অক্টোবর 2024। দেখি এবার কি করতে পারে। জাস্ট প্লিজ আমাকে মীন রাশির সাধারণ জীবন, মীন রাশির শরীর স্বাস্থ্য, মীন রাশির শিক্ষাক্ষেত্র, মীন রাশির কর্মক্ষেত্র, মীন রাশির আর্থিক পরিস্থিতি, ওকে, মীন রাশির লাভ লাইফ। লাভ লাইফের কার্ডস, ওকে। মীন রাশির লাভ লাইফটা খুব একটা ভালো না। আমার একটা বন্ধু আজকে আসবে, সেও মীন রাশি, বাট মেয়েটি ভীষণ কষ্ট পাচ্ছে। সব মীন রাশিটা হয়তো নয়, বাট ও তো কষ্ট পাচ্ছে, আমি তো নিজেই বুঝতে পারছি। ও আমার কাছে আসছে অ্যাকচুয়ালি কাউন্সিলিংয়ের জন্য। কাঁদছিল মেয়েটা, ভীষণ ভালো লাগছিল না। এনিওয়ে দেখি কি করা যায় এর জন্য। আমি তো বলবো ওকে লাভ স্পেল জার নিতে। এটা মীন রাশি তোমাদের তো বলাই হয়নি। মীন রাশি এটা হচ্ছে লাভ মানি স্পেল জার। এটা কিন্তু এটার মধ্যে তুমি যেই মনের ইচ্ছেটা দিয়ে, এই যে ঠিক এটা কিন্তু রোল অন বলা আছে, রোল অন। হ্যাঁ, এই যে রোল অন লাগানো আছে, এইভাবে এখানটার মধ্যে রাব করবে। তো সুন্দর গন্ধ না, খুবই মাদাম লাগে। এটা এইভাবে এখানে একটুখানি লাগবে, প্রচন্ড গন্ধ। একটুখানি লাগিয়ে এইভাবে 11 বার রাব করবে। এটা শুক্র পর্বতে রাব করে তুমি নিজের ভালোবাসার জন্যে বা নিজের আর্থিক উন্নতির জন্যে যেটা তোমার ইচ্ছে সেটা 11 বার বলবে। তোমার ইচ্ছে পূরণ হবেই হবে। আমি 3 দিনের মধ্যে কিন্তু ইচ্ছে পূরণ হয়েছে আমার, ছোট ছোট করে হচ্ছে। একদিনই তো আর রাজা কেউ হয়ে যায় না, অল্প অল্প করে হয়। তো সেটাই বললাম। এবার দেখে সাধারণ জীবনে কি আছে। 8 অফ পেন্টিকলস। সাধারণ জীবনে কিন্তু বেশ কাজের চাপ থাকবে, তোমরা কিন্তু কাজ করে সেরে উঠতে পারবে না। সাধারণ জীবনে বেশ একটা কাজের চাপ হবে, টাকা পয়সার অর্জনেরও একটা রাস্তা তোমার থাকবে। আর শরীর স্বাস্থ্য যেটা দেখছি, শরীর স্বাস্থ্য বেশ চনমনে থাকবে, স্ফূর্তি থাকবে, নতুন মানে নিজেকে নতুন মনে হবে। সাধারণ জীবন আমার মনে হচ্ছে কি তোমরা কিন্তু কিছু হয় হেয়ার কালার বা হেয়ার স্পা বা কোনো রকম নতুন হেয়ার স্টাইল বা নতুন একটা আউটলুক দেওয়ার চেষ্টা করবে নিজেকে, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণভাবে নিজের মানে নিজের জায়গাটাকে, নিজের পরিস্থিতিটাকে একটু কিন্তু ডিফেন্স করতে হবে, ডিফেন্সিভ থাকতে হবে। তোমার নিজের কাজটাকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে, নিজেকে কিন্তু গুছিয়ে রাখতে হবে যে না, আমি আমার ক্রিয়েটিভিটি কাউকে দেবো না। হ্যাঁ, বন্ধু বান্ধবরা চাইলে হয়তো অন্যরকম করে কিছু একটা গুছিয়ে বলে দিলে, কিন্তু নিজের যেটা আছে সেটা কিন্তু নিজের স্টাইলটাকে নিজের কাছে রাখতে হবে। এবার শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ফুল কার্ড। ফুল যেটা বলে নতুন কাজে তুমি এগোনোর চেষ্টা করছো, নতুন কাজে উদ্দীপনা উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছো, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো চাকরি বা বা কোনো রকম কোনো প্রোডাক্ট কিছু একটা লঞ্চ করার চেষ্টা করছো। আর্থিক উন্নতি যেটা দেখছি, আর্থিক উন্নতি কিন্তু স্লোলি আসছে। এটা কিন্তু আস্তে আস্তে আসছে। তুমি তার সেই দিকে আর্থিক উন্নতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। ভিক্টরি আছে, যেই কাজটা তুমি করছো, যেই কাজে তুমি এগোচ্ছ সেইখানে কিন্তু আর্থিক উন্নতি আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সত্যিই লাভ লাইফে খুব কষ্ট পাচ্ছে। এখানে দেখো 5 অফ কাপস, পেজ অফ কাপস আর ডেভিল। মকর রাশির সঙ্গে যদি তুমি যুক্ত থাকো তাহলে কিন্তু এটা, বা বৃশ্চিক রাশি বা মকর রাশি, এখানে কিন্তু সেটা এসছে। সেই মানুষটা কিন্তু হালকা ফুলকা মানে তোমার মেসেজের কথাবার্তা কিন্তু সিরিয়াসলি কোনো রকমভাবে সিরিয়াস কোনো মেসেজের উত্তর দিচ্ছে না। সেটা নিয়ে তুমি একটু কষ্ট পাচ্ছ, সেটা মনে হচ্ছে যে এ আর আমাকে সেইভাবে কিন্তু ভালোবাসছে না, এইভাবে তুমি থাকতে পারছো না, সেটা খুব পেইনফুল হচ্ছে তোমার কাছে। তোমার এই মানে এর যে ক্যাজুয়াল ভাবে নেওয়া তোমাকে, বা তোমাকে একটা অপশন ভাবে নেওয়া, সেটা তুমি নিতে পারছো না, ওকে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট দিও। আর যদি মনে হয় তোমার লাভ লাইফটাকে চেঞ্জ করা উচিত, তাহলে কিন্তু স্পেল জারটা অবশ্যই তোমাদের প্রয়োজন। তোমরা নিয়ে দেখতে পারো, কাজ করে কিরকম আছে সেটা আমাকে জানাতে পারো। আমার জন্য তো একটা হেল্পফুল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি 3 দিনের মধ্যে একটু হেল্প তো হয়েছে, অল্প বলছি না বিশাল কিছু, অল্প হয়েছে, ওকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।